কাউকে থেকে ঠাট্টা বিদ্রুপ করতে নেই। ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো? আমি এখন আর ছোট্ট রাবেয়া নেই। আমি এখন বারাইপুর কলেজে ইংরাজি অনার্স নিয়ে পড়ছি। আমার মতো জীবনটা এনজয় করতে শেখো। দেখো আমাকে সিনেমার নায়িকার মতো লাগছে। আর তুমি কোথায় মক্তবে পড়ো? আর তোমাকেই বা কি দোষ দিব? এইসব তো মাওলানাদেরই দোষ। তারা আমাদের এই এনজয় করার বয়সে বাধা হয়ে দাঁড়ায়। আস্তাগফিরুল্লাহ রাবেয়া, এরকম বলতে নেই, তোমার সূক্ষ্ম ঈমান চলে যেতে পারে। আরে তুমি চুপ করো তো। আমি তোমার মতো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বেড়াইনি ঠিকই, তবু আমার ঈমান ঠিক আছে। আচ্ছা রাবেয়া, তুমি যে মাওলানাদের দোষ দিচ্ছ, তুমি জানো হাদিসের মধ্যে এসেছে আলাউল অবাউল ওয়ারাসাতুল আম্বিয়া। তার মানে আবার কি? এর মানে হলো সমস্ত নবীদের ওয়াদা করেছিলেন। আচ্ছা রাবেয়া, আমি তোমার একটা প্রশ্ন করি। হ্যাঁ অবশ্যই করো, কেন করবে না? তোমার বউ কি এখনো বেঁচে আছে? না, তিনি তো অনেক আগেই মারা গিয়েছে। তা তোমার বউর জানাজা নামাজ কি তুমি পড়িয়েছিলে, না তোমার কলেজের কোনো প্রফেসর পড়িয়েছিল? কি হলো, উত্তর দাও। চুপ করে আছো কেন? ক্যাসেট জড়িয়ে গেল নাকি? না না, তা কেন হবে? মসজিদে ইমাম সাহেব পড়িয়েছিল। এই তো একটু আগে মাওলানাদের দোষ দিচ্ছিলে। মাওলানা ছাড়া বিয়ে শাদী জানাজা না হয় তাহলে অবশ্যই আমাদের তাদের কথা শোনা উচিত। আচ্ছা রাবেয়া, তোমাদের বাড়ি কি কারো বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে তো, কিছুদিন আগে আমার বড় আফার বিয়ে হয়েছে। তা তোমার বড় আফার বিয়ে কি তুমি পড়িয়েছিলে, না তোমার কলেজের কোনো প্রফেসর পড়িয়েছিল? সুমাইয়া, তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। দেখো সবাই আমায় দেখছে, আর তুমি সবার সামনে আমার অপমান করছো। না না, আমি তোমার অপমান করব কেন? এই তো তুমি বললে আমার ঈমান ঠিকই আছে। আচ্ছা বলো তো দেখি, দিনে 5 ওয়াক্ত নামাজ কখন কখন পড়তে হয়? এটা তো আমার বলতেই হবে, কলেজে এইসব শেখায়নি তো কি হয়েছে? মা তো দেখি 5 বার নামাজ পড়ে। হ্যাঁ এটা তো আমার হবে, শোনো তাহলে। ফজরের নামাজ পড়তে হয় দুপুরবেলা, জোহরের নামাজ পড়তে হয় বিকালবেলা, আসরের নামাজ পড়তে হয় রাত্রেবেলা, মাগরিবের নামাজ পড়তে হয় ভোরবেলা, ইশারের নামাজ পড়তে হয় দুপুরবেলা। রাবেয়া, তুমি তো সব ভুলভাল বললে। কি আমি সব ভুলভাল বললাম? হ্যাঁ, আচ্ছা বলো তো দেখি, নামাজের ফরজ কয়টি ও কি কি? নামাজের ফরজ তো 4টি। শোনো তাহলে। 1 নম্বর দাঁড়িয়ে থাকা, 2 নম্বর হ্যাট উপর হওয়া, 3 নম্বর সেজদা করা, 4 নম্বর মোনাজাত করা। রাবেয়া, তোমাকে দেখে সবাই হাসছে, এটা তুমি কোথা থেকে শিখেছো? নামাজের ফরজ মোট 13টি, ভিতরে 6টি বাইরে 7টি। আচ্ছা রাবেয়া, বলো তো দেখি ওজুর ফরজ কয়টি ও কি কি? অজুর ফরজ তো 7টি। শোনো তাহলে। এক শোনো তাহলে। কলে যাওয়া, বদনা নেওয়া, হাত ধোয়া, মুখ ধোয়া, পা ধোয়া, মাথা ধোয়া, ইত্যাদি ইত্যাদি। রাবেয়া, তুমি তো সব ভুলভাল বললে। অজুর ফরজ 7টি বলতে বলতে তো 8টি বলে ফেললে। জানি তো আরো অনেক, শুধু বলিনি তোমাদের জনগণের ভয়ে। শোনো বোন রাবেয়া, তোমার একটা উত্তরও সঠিক হয়নি, তারপরে তুমি নামাজ না পড়ে বলো কি করে আমার ঈমান ঠিক আছে? শুধু স্কুল কলেজে গেলে হয় না। আর আর কলেজের কয়েকটি ইংরেজি ওয়ার্ড শিখে নিজেকে কখনো বড় করা যায় না। আমাদের শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষাও করতে হয়। আচ্ছা সুমাইয়া, তুমি এত সুন্দর কথা কোথা থেকে শিখলে? আমি বাংলা শিক্ষার পাশাপাশি সন্দেশখালী থানা দুর্গামণ্ডপ পুরাতন জামে মসজিদ থেকে শিখেছি। ওখানে আমাদের হুজুর সবই শেখায়। আচ্ছা রাবেয়া, তুমি কি আমার সাথে আমাদের ওখানে যাবে? সুমাইয়া, আমি কাল থেকে তোমার সাথে যাব, তুমি আমাকে নিয়ে যাবে তো? হ্যাঁ অবশ্যই নিয়ে যাব। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখানে মোকালামা শেষ করলাম।